রহিম। কোটি মানুষের কান্না দিয়ে আজকে দিনটা শুরু হয়েছিল 2013 সালে। আজকে এই দিনে এ, মানুষের লাশ কিভাবে কিভাবে গুম হয়েছে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ আন্দোলনে। তারপর ধাপে ধাপে জয় বাংলা বাহিনী বিভিন্ন কাজে বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে মানুষকে হত্যা করেছে। এই বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন নারীদেরকে নিয়ে যেভাবে তামাশা করেছে, নারীদের বস্ত্র হরণ করে নিয়েছে, যৌন হয়রানি করা হয়েছে, অনেক অভিযোগ এসেছে। এই নিয়ে যখন বিভিন্ন মিডিয়াগুলা বলে উঠছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস স্বরাষ্ট্রমন্ত্রী জয় বাংলা বাহিনীর প্রধান আসাদুজ্জামান খান কামাল বলেছে ওদেরকে বিচারের আওতায় আনা হবে 24 ঘন্টার মাঝে। আমি সেদিনে বলেছিলাম 24 ঘন্টা কত বছরে হয়, তার কাছ থেকে এই জিনিসটা আমি জানতে চেয়েছি। আজ পর্যন্ত আমার কোনো জবাব আসে নাই। সম্মানিত দেশবাসী, আজকে আন্তর্জাতিক মহলে যেভাবে তাদের বিরুদ্ধে কথা উঠতেছে, এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে আলাপ আলোচনা চলতেছে, অনেক কিছু হইতেছে। যুক্তরাষ্ট্রে আমাদের উন্নয়নের সব সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আজও রেখে আসতেছে। তা আমরা বাঙালি জাতি হিসাবে কোনোদিন অস্বীকার করা সম্ভব নয়। যেমন ইউরোপীয় ইউনিয়নে, আমিও ইউরোপে বসবাস করি। ইউরোপীয় ইউনিয়নে সর্বদিক থেকে বাংলাদেশের সব কিছু মানসিক এবং সামাজিক এমনকি প্রতিষ্ঠাতামূলক সব কাজে তারাই সবচাইতে বেশি ভূমিকা রেখেছে। অবশ্য তাদের অধিকার আছে আমাদেরকে নিয়ে কথা বলা, আমাদের যেহেতু আমাদের সুখ দুঃখের সাথে তারাই আমাদের ভালো মন্দ সবকিছু দেখার অধিকার তাদেরও আছে। তারপর আমরা দেখতেছি এই দেশে এখন জয় বাংলা বাহিনী যেভাবে ধ্বংস, হত্যা, গুম সবকিছু চালাই যাচ্ছে। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দকে যেভাবে জেলে হত্যা করতেছে, তারপরে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় বলে উঠতেছে তাদেরকে খাবারের সাথে, মেডিসিনের সাথে বিভিন্ন কিছু প্রয়োগ করে তাদেরকে মারতেছে, কাউকে গুম করতেছে, কাউকে বন্দুক যুদ্ধ নামক নাটক দিয়ে মারতেছে, কাউকে জেলখানায় ওইভাবে খাদ্য বিষক্রিয়া করে মারতেছে। বিভিন্ন গণমাধ্যমে ওই সকল কথা শুনতেছে। যেহেতু এই দেশে কি মগের মূল্য পাইছে জয় বাংলা বাহিনী? এই জয় বাংলা বাহিনী কি আর কত ধ্বংস করবে? আমি আহ্বান জানাচ্ছি সারা পৃথিবীর যত মানব অধিকার কর্মকর্তা এবং কর্মচারী আছে, আপনারা বাংলার বিষয়গুলোকে খুঁটিয়ে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আমি দেখতেছি জয় বাংলা বাহিনী এখন অনেকটা বিপাকে পড়ছে। তারপরে এখন তারা সব বিভাগগুলা একটা ধ্বংস দিয়ে আরেকটা ধ্বংস চাপা দিতে চেষ্টা করতেছে। এখন পাগল হয়ে আবার কি যে সর্বনাশ করে জাতির উপর, সে নিয়ে এখন জাতি অনেকটা চিন্তিত আছে। এখন দেখা গেছে জেলখানায় রাজবন্দীদেরকে হত্যা করতেছে তাদের কৌশল অবলম্বন করে। দেশ এবং জাতিকে আমরা অবশ্যই রক্ষা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা দেশের এক একজন নাগরিক, এক একজন দেশ রক্ষার সৈনিক। আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।